আজ শিবরাত্রি, তাই আমার পুজো প্রায় হয়ে এসছে। এই যে আমার শিব, দেখো স্নান করিয়েছি, সব অভিষেক করায় যেভাবে সেভাবেই আমি অভিষেক করিয়েছি সব কিছু দিয়ে। যে ডাব, দুধ, গঙ্গার জল, ঘি, অঘরু, তারপরে গোলাপ জল, হ্যাঁ, যা যা লাগে সব দিয়ে আমি আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, মানে অভিষেক করিয়েছি। তারপরে দেখো এই যে ফুল সাজিয়ে নিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি সব ঠাকুরকেই। আর এই যে এটা আছে আমার গুরুদেবের জন্য, গুরুদেবকে দেবো এবারে। আর এই যে ফুল, তারপরে আকন্দর মালা দেব, আকন্দর ফল এইসব দেব। আজকের যা ফুলের দাম না, কি বলবো বন্ধুরা, মানে ফুলে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড দাম, অসম্ভব দাম আজকের। চলো তাহলে আগে আমি গুরুদেবকে ভোগ নিবেদন করে আসি, তারপরে এখানে সব পুজো করব, চন্দন বাটবো, বেটে পুজো করব। ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি বাইরে গিয়ে শিবরাত্রি বা শিবের মাথায় জল দেব না, আমার শিব আছে এখানেই, আমার মতন করে আমি পুজোটা করছি, ব্যাস এইটুকু, আর বিশেষ কিছু নয়। আমি সাবু খাবো, হ্যাঁ, আমি নির্জলা থেকেই আমি শিবের দিন প্রহরে আমি জল দেব শিবের মাথায়। তো আর সাধুরা, আজ শিবরাত্রি, সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম। শিবরাত্রির দিন খুব সুন্দর করে শিবরাত্রি পালন করো সবাই, আর ভালো থাকো, সুস্থ থাকো, সবাই শিবরাত্রি পালন করো ভালো করে, সুন্দর করে। তো চলো আমি আমার শিবকে সুন্দর করে পুজো করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। আমি কিন্তু আগে পুজো করব আমার এই যে গণেশকে সবসময় আমি সব পুজোর আগেই গণেশকে পুজো করে নিই, এটাই নিয়ম। গণেশের পুজো আগে সব সময় হয়, তো গণেশ বাবাজির পুজো আগে আমি করে নেব। এই যে লাল চন্দনটা যদিও ঘষতে রোজই দিই তো চন্দন গণেশ ঠাকুরকে, তো তার জন্য এটা কমে গেছে একদম। তারাপীঠ থেকে আমি কিনে নিয়ে এসেছি, এটা আর একটু শেষ হয়ে গেলে, ধরতে পারছি দেখে এখনও করে যাচ্ছি এটার মধ্যে দিয়ে, তো আর একটু শেষ হয়ে গেলে যদি ধরতে না পারি তখন নতুনটা বের করব। তো এটা দিয়েই আগে পুজো করব। চলো আমি গণেশকে আগে পুজো করে নিই। আমি গণেশ বাবাজিকে কিন্তু দুব্বা ভীষণ ভালোবাসে, তাই দুব্বা দিয়ে পুজো করতে হয় গণেশ ঠাকুরকে। আমি এখানে দুব্বা দিলাম, পায়ে দেবো, মাথায় দেবো, সব জায়গায় দেবো গণেশের। এই যে পায়ে দিলাম, আর गणपति नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, ओम नमो नमः गणपति नमो नमः। चलो এবারে শিবকে পুজো করব, শিবের স্নান হয়ে গেছে। এবারে আমি এই যে চন্দন বাটবো, সাদা চন্দন, সবাই লাল চন্দন শুধু গণেশকেই লাগে, লাল চন্দন কিন্তু আর সবার লাগে না, এই আমার কাছে যে দেবতারা আছেন তাদের, আর সবাইকেই আমি সাদা চন্দন দিয়েই পুজো দেব। চলো চন্দনটা আমি আগে ঘষে নিই, অনেকটাই চন্দন লাগবে, ঘষে। দেখো
হয়ে গেছে আমার পুজো। এরপরে আমি বই পড়ব। আবার নাম জপ করে আসি গুরুদেবের, তারপরে এখানে বই পড়ব। এই যে এই বইটা পড়ব, সাই সচ্চরিত। তারপরে অনেক বই আছে আমার এখানে। এই যে এইটা হনুমান চালিসা, এখানে আছে গীতা, কৃষ্ণের অষ্টশতনাম পাঠ, গীতা, সব কিছু আছে এখানে। হনুমান চল্লিশা পড়া হয়ে গেছে, এবারে আমি পড়ব এই যে শ্রী শ্রীকৃষ্ণের শতনাম। বুধবার করে আমি পড়ি এটা, কারণ বুধবার দিন শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশ। দেখো আজকের পুজো আমার একদম কমপ্লিট, শিবরাত্রির পুজো। আর আজকের বলছি না, আমি এবেলার মতন পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। সন্ধেবেলায় আরেকটু 12টা বাজলে আবার একটুখানি জল দেব, সে 12টার পরে আবার জল দেবো আর একবার সন্ধেবেলায় দেব। ব্যাস 3 প্রহর দেবো। আর 3 প্রহরে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি আর এত অবধি করতে চাইছি না, এখানেই আমি শেষ করব। আশা করি তোমাদের ভালোই লাগবে ছোট্ট একটা ব্লগ। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে সবাই। চলো টাটা।